তাহলে শুরু করা যাক আজ থেকে বরানগর বাড়ির ভৌতিক ঘটনা, যা সত্য ঘটনা। 1970 থেকে 72 সালের মাঝেই ঘটনাটি ঘটেছিল বরানগরের একটি প্রাচীন বাগানবাড়িকে কেন্দ্র করে। কালাচাঁদবাবু ছিলেন সেই সময় কলকাতা নিবাসী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক বাড়ির ছেলে। পিতার সাথে কোনো মনোমালিন্যর কারণে তিনি তার ব্যবসার অংশ বুঝে নিয়ে তার পরিবারবর্গকে নিয়ে চলে আসেন বরানগরের এই বাড়িটি কিনে। কেনার আগে অনেকেই সেখানকার যারা পুরনো বাসিন্দা তারা বারণ করেছিলেন সেই বাড়িটি কালাচাঁদবাবুকে কিনতে। বলেছিলেন, বাবু এই বাড়ি কিনবেন না, এই বাড়ির নামে না অনেক খারাপ খারাপ কথা আছে যেগুলো কিন্তু সত্য। কিন্তু কালাচাঁদবাবু ছিলেন খুব একরোখা মানুষ এবং সেই সময় তার মানসিক অবস্থাও সঠিকভাবে সুস্থ ছিলেন না তিনি মানসিক রূপে। তো সেই হেতু তিনি কারুর কথায় কর্ণপাত না করে সেই বাড়িতেই থাকার জন্য নিজেকে প্রস্তুত করলেন এবং পরিবারবর্গকেও কিছু না জানিয়ে সেই বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে তো আসা হলো, ঢোকাও হলো এবং উনি কোনো পুজো করলেন না। সে কারণে তার ছেলের বউরা একটু অবাক হলো। এখানে বলে রাখি, কালাচাঁদবাবুর স্ত্রীর অনেক দিন আগেই মৃত্যু হয়েছিল। তিনি যখন বরানগরে বাড়িতে আসেন তখন তার সাথে ছিল 3 ছেলে এবং 2 ছেলের বউ এবং তাদের বাচ্চারা। ছোট ছেলে পড়াশোনার কারণে অন্য জায়গাতেই থাকতেন, সে মাঝে মাঝে মানে আসবেন বলে চলে গেছিলেন। এবং কালাচাঁদবাবুর সাথে ছিলেন তার মেজ ছেলে এবং তার সেজ ছেলে। বড় ছেলে জন্মাবার পর কিছুদিন পরই মারা গেছিলেন। তো তিনি মেজ এবং সেজ ছেলে এবং তাদের ছেলে মেয়ে এবং বউদের নিয়ে থাকতে শুরু করলেন বরানগরের বাড়িতে। কালাচাঁদবাবুর একটি মেয়ে ছিলেন, তিনি বিবাহিতা। যখন বাবা বাড়িটি কেনেন তখন তিনি সে সময় আসতে পারেননি। তিনি ঠিক করেন পরবর্তী সময় যাবেন ওই বাড়িতে। এবার কালাচাঁদবাবু তো কারুর কথা না শুনে বাড়িতে আসলেন এবং বাড়ির লোকদের এই বিষয়ে কিছু জানালেন না যে বাড়িটার নামে কিন্তু একটু গল্প প্রচলিত আছে। কিন্তু ছেলেরা যখন বেরোলো কাজের খাতিরে তখন তারা শুনতে পেল। নতুন করে যখন ব্যবসা শুরু করলেন কালাচাঁদবাবু সেই বাড়িরই কিছু অংশতে জায়গা নিয়ে, কিন্তু কোনো লোক সেই বাড়ির মধ্যে পদার্পণ করতে চাইল না। সেই ক্ষেত্রে তার ব্যবসাতেও একটা ধাক্কা লাগলো। এবার বাড়ির যারা বৌমা তাদের মধ্যে একটা অস্বস্তি শুরু হলো। কিছু যেন একটা আছে কিন্তু কিছু যেন তারা বুঝতে পেরেও পাচ্ছে না, এরকম অবস্থা। এখানে একটু বলে রাখি, বাড়ির মেজ বৌমা যিনি তার দিদি ছিলেন সাধিকা। তিনি সেই সময় কলকাতার খুব প্রসিদ্ধা একজন সাধিকা হিসেবে গণ্য হতেন। তো সেই কারণে তিনি ভাবলেন যে তার দিদিকে একদিন বলবেন যে দিদি যেন এসে একটু বাড়িটা দেখে যায়। কেন জানি না রাত হলেই তাদের মনে হতো কিছু যেন একটা চেপে বসছে। এবং সকালে যখন সব বাড়িতে একটা মুখরিত ব্যাপার, সব লোকজন আছে, তাও যেন তাদের মনে হচ্ছে বাড়িটার মধ্যে যেন একটা কীরকম বিষণ্ণতা ছড়িয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা আছে কিন্তু ছেলেমেয়েরা থেকে থেকেই যেন কীরকম একটা নেতিয়ে যাচ্ছে। সবে 1 সপ্তাহ হলো কিন্তু তার মধ্যে যেন কীরকম একটা মনে হচ্ছে অনেক বছর যেন তারা এই বাড়ির মধ্যে ঢুকে গেছে। এরকম যখন সময় চলছে সে সময় একদিন, সেদিন ছিল শনিবার, সে বাড়ির মেয়ে বাবার নতুন কেনা বাড়িতে আসার জন্য তার বড় ছেলের হাত ধরে বরানগরের সেই বাড়ির সামনে উপস্থিত হলেন। ওই বাড়ির সামনে আসতেই এক রিকশাওয়ালা তাকে দেখে বলল, বেটি তুম ইধার ক্যা কর রহি হো? সেই কালাচাঁদবাবুর মেয়ে বললেন, আমি এই বাড়িতে এসেছি, আমার বাবা এই বাড়িটা কিনেছেন, আজকে আমি আসছি।
বলার সঙ্গে সঙ্গে তিনি অনুভব করলেন রিকশাওয়ালার মুখে যেন একটা কীরকম আতঙ্ক ছেয়ে গেল। রাম 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 করে সে চলে গেল, আর কিচ্ছু কথা বলল না। ওরকম তার আকস্মিক ব্যবহারে তিনি তো একটু চমৎকৃত হলেন, কিন্তু সেটার বিষয়ে কিছু তিনি ভাবলেন না। তিনি গেট খুলে তার 6 বছরের ছেলেকে নিয়ে যখন ঢুকলেন বাড়ির মধ্যে, তখনই